Good evening, everyone. Welcome back to my channel, Galaxy Family Video. তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও আছি, কিন্তু মেয়ের একটু শরীরটা খারাপ, খুব কাশি হয়েছে। তো চলো আজকে আমি একটা রেসিপি করব, সেটা হচ্ছে চালের রুটি। চালের রুটি তোমার মাংসের সঙ্গে খুব ভালো লাগে, আর দুধ চায়ের সঙ্গেও খাবে, খুবই ভালো লাগে দুধ চায়ের সঙ্গে চালের রুটি। ওই তোমার চিকেন আলু বলো, চিকেন আলু যদি করো, একবার চিকেন আলু খাবে, আর একবার মানে চালের রুটিটা দিয়ে আর একবার চা খাবে, যা লাগবে না, দারুণ লাগবে। তো এইভাবে অবশ্যই করে খেও। চালের রুটিটা কিন্তু একমাত্র মাংসের সঙ্গেই বেশি ভালো লাগে, আর অন্য কিছু ভালো লাগে না। তোমার মাংস থাকবে, আর ওর সঙ্গে একটা কিছু মিষ্টি জিনিস, পায়েস হলে খুব ভালো হয়। আর যদি তোমার পায়েসটা তখন না থাকে, যদি সন্ধ্যেবেলার দিকে হয়, তাহলে একটু চা করবে, খুব ভালো লাগবে খেতে। তো চলো চালের রুটিটা সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিই, কীভাবে সহজভাবে করে দেখিয়ে দিই। চলো দেখবে চালের রুটি করা কত সহজ, আর একদম নরম তুলতুলে হবে। চলো করা যাক, শুরু করা যাক চালের রুটিটা। দারুণ লাগে চা দিয়ে চালের রুটি খেতে, আর তার সঙ্গে চিকেন। আমি এখানে জল বসিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। জলটা আমি ফুটতে দেবো, 2 কাপ জল দিয়েছি চায়ের কাপে। হ্যাঁ, লবণটা অবশ্যই দেবে। ময়দাটা আমি চেলে নিয়েছি, এবার আমি অল্প অল্প করে ময়দা দিতে শুরু করলাম। অল্প অল্প করে দেবে, অল্প অল্প করে দিলে দানা দানাগুলো ময়দার মধ্যে বাঁধবে না, আর ফেটেও যাবে না। রুটিটা খুব সুন্দর ময়দাটা হবে। অল্প অল্প করে দিয়ে খুন্তি দিয়ে নাড়বে। তো এই দেখো, আমি এখনও ময়দা দিচ্ছি। আমি 3 কাপ ময়দা দেবো, 2 কাপ জল দিয়েছি, 3 কাপ ময়দা দেবো। মানে এখনও আরেকটু ময়দা দেওয়া যাবে। দেখো শুকনো শুকনো, মানে এখনও মনে হচ্ছে জল জল গিলো গিলো হয়ে আছে। আরও দিতে হবে, না হলে মাখার সময় একদম মানে গিলো হয়ে যাবে। যত মাখবে তত মনে হবে যে গিলো হয়ে যাচ্ছে। তার জন্য একটু মানে ময়দাগুলো শুকনো শুকনো হয়ে থাকবে তখন। আর এই যে হাতে এভাবে দেখে নেবে যে মানে ময়দার মতো গোল হচ্ছে কি, তাহলে ঢেকে দিয়ে রেখে দেবে 10 মিনিট। এভাবে 10 মিনিট ঢাকা থাকবে। 10 মিনিট পর আমি ফিরে আসলাম, আর এই যে ময়দার যে থালাটায় ময়দা নিয়েছিলাম, ওটাতেই আমি ময়দাটা মেখে নেব। এই দেখো আমি, আর এর মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। ঠান্ডা জল দিয়ে এটা মেখে নিতে হবে। আর খুব গরম আছে, ঠান্ডাটা অল্প অল্প করে জল দেবে, আর একটু করে মাখবে, দেখবে এমনিই ঠান্ডা হয়ে যাবে। আর খুব ভালোভাবে মাখতে হবে। মাখাটা কিন্তু খুব অনেকক্ষণ ধরে একটু মাখলে বেশি ভালো হয় এটা। তাহলে মাখা প্রায় আমার হয়ে এসেছে। আমি অনেকক্ষণ ধরেই মেখে নিচ্ছি। দেখো কত সুন্দর সফট হয়ে গেছে একদম। আর একদম খুব নরম হয়নি, খুব মানে হার্ডও হয়ে যায়নি, মানে শক্ত হয়ে যায়নি। আর এগুলো তুমি তোমরা হাতে করে জল দিয়ে লেচি কেটে নিতে পারো, আর চাকু দিয়েও চাকুতে একটু ময়দা লাগিয়ে নেবে, তাহলে কাটতে ভালো হবে। আর আমি এগুলো মোটা মোটা করে কেটে নিচ্ছি লেচিগুলো। তোমরা ছোটো চাইলে ছোটো কাটতে পারো। আমি এগুলো রুটি করার সময় আবার কেটে নেবো কিছুটা, এত মোটা মোটা তো রুটি করবো না, তো কেটে নেব। আর এই চালের রুটিটা কিন্তু তোমার ইয়ের সঙ্গে, দেশি মুরগি আলুর সঙ্গে, দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল করবে, পাতলা করে ঝোল করো, যাই করো, পাতলা ঝোলই ভালো। আর ওর সঙ্গে দারুণ লাগে। আর পায়েস তার সঙ্গে অবশ্যই করে দেখবে, যে পায়েস করে আর আলু দিয়ে, হয় দেশি মুরগি, না হলে এমনি চিকেনগুলো হয় যে পোলট্রি মুরগিগুলো, ওগুলোও করতে পারো। দেখবে খেয়ে, মানে এই দুটো মানে দিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে। তো এই দেখো আমি বেলে নিচ্ছি, এইভাবে কেটে নিলাম কিছুটা, অর্ধেকটাই প্রায় কেটে নিয়েছি। তো এইভাবেই দেখো ময়দা দিয়ে প্রথমে অনেকটা একটু ময়দা দিয়ে দেবে। আমি অতটা ঠিকঠাক গোল করতে পারবো না, দেখো তো যা পারি করছি, কিন্তু রুটিগুলো নরম হবে, এটুকু মানে গ্যারেন্টি। গোল না করতে পারি, কিন্তু রুটিগুলো সুন্দর নরম হবে, একদম পছন্দ হবে, সাদা সাদাই হবে। দেখো এইভাবে একটু করে ময়দা দেবে, চালের ময়দাই দেবে, তাহলে খুব সুন্দর হবে। মানে তোমার পিড়েতেও লেগে যাবে না, রুটি করে চাটুতেও লেগে যাবে না। এই দেখো এইভাবে তুমি ময়দা দিয়ে এভাবে বেলতে থাকবে, একটু পাতলা করে বেলবে। তো এই দেখো আমি খুব একটা গোল করতে পারি না। এই যে দিয়ে দিলাম। কোনোগুলো ফুলে যায়, কোনোগুলো ফুলে না রুটি। হ্যাঁ, তো সব না ফুললেও কিন্তু নরম হয়ে থাকবে, যেহেতু এটা গরম জল দিয়ে আগে ফুটিয়ে নেওয়া, তো এমনিই রুটিগুলো নরম হয়। এই দেখো আমার ভালো মতো ফুললো না। এইভাবে তোমার একটা
পাতলা তোমার খুন্তি দিয়ে করবে এগুলো, হ্যাঁ, তাহলে তোমার উল্টাতে সুবিধা হবে রুটিটা। এই রুটিটায় হাত দিয়ে তুমি উল্টাতে গেলে রুটিটা ভেঙে যাবে আর কীরকম চ্যাটচেটে হয়ে হাতে লেগে যায়। দেখো আমি ভালোভাবে রুটিগুলোকে সেঁকে নিচ্ছি যাতে কাঁচা কাঁচা না থাকে। তো এইভাবে আমি সবগুলোকে করে নেব। এই দেখো রুটি আমার হয়ে এসেছে প্রায়। এই দেখো রুটিগুলো আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর নরম তুলতুলে রুটি হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই এইভাবেই বানিয়ে খেও। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, ভালো না খারাপ। খারাপ হলেও জানাবে, ভালো হলেও জানিও। তো চলো আজকের জন্য এই পর্যন্তই। আর এই দেখো আমি চা নিয়ে বসে পড়েছি। তো টাটা বাই, আমি এখন খেয়ে নিই।